খারেজি সম্পর্কে আল্লাহ রসুল আমাদেরকে সতর্ক করে গেছেন এবং তাদের বিষয়ে আমার নবী অনেকগুলো ভবিষ্যৎবাণী করেছেন। সেগুলোই আজকের এই দ্বিতীয় সিরিজে আমরা আলোচনা করব। খারেজি সম্পর্কে আমরা প্রথম একটি সিরিজ বানিয়েছি, সেখানে খারেজি কারা, তাদের আকীদা কেমন এবং জুল খায়রিসের হাদিসটা আমরা উল্লেখ করেছিলাম। আর দ্বিতীয় পর্বে নবীজির ভবিষ্যৎবাণীটা কিভাবে বাস্তবায়ন হয়েছিল সেটাই আমরা এই দ্বিতীয় সিরিজ থেকে জানার চেষ্টা করব। সহিহ বুখারী শরীফের মধ্যে একটা হাদিস এসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারেজি সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন যে তাদের উৎপত্তি হবে ইরাকের দিক থেকে। আমার নবী পূর্ব দিকে হাতের ইশারা করে বললেন যে তাদের ইরাক থেকে উৎপত্তি হবে। আর সত্যি সত্যিই নবীজির এই ভবিষ্যৎবাণী তা অক্ষরে অক্ষরে পূরণ হয়েছিল। কিন্তু পূরণ হয়েছিল কিভাবে, আর কখনই বা এই খারিজিদের উৎপত্তি হয়েছিল, এটা জানার জন্য আমাদের ইসলামের ছোট্ট একটা ইতিহাস জানতে হবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে দুই সাহাবীর মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল, আর যেই দ্বন্দ্বের ফলস্বরূপ সংগঠিত হয় সিফফিনের যুদ্ধ। হযরত মুআবিয়া ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন যে উসমানকে যারা হত্যা করেছে তাদের প্রতিশোধ এখনই নেওয়া দরকার। আর হযরত আলী তখন খলিফা হলেন, আর উনি বলছেন পরিস্থিতি এখন অনেক গরম, যারাই ওসমানকে হত্যা করেছে তারাই আমার দলের সঙ্গে মিশে রয়েছে, আর তাদের শক্তি এখন অনেক বেশি। আমি যদি সরাসরি এখন তাদের বিচার করতে যাই তাহলে পরিস্থিতি আরো বেশি খারাপ হবে। সুতরাং আমি আমার খেলাফতটা সামলিয়ে নিই, কিছুদিন পরপরই আমি তথ্য প্রমাণের ভিত্তিতে প্রত্যেকটা দোষীকে সাব্যস্ত করে তাদেরকে আমি সাজা দেব, শাস্তি দেব। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর এই প্রস্তাব মানতে নারাজ হলেন। তো এই নিয়েই দ্বন্দ্ব হতে হতে ফলস্বরূপ সিফফিনের যুদ্ধ সংগঠিত হয়। এই সিফফিনের যুদ্ধটা চলেছিল প্রায় 7 মাস পর্যন্ত। ঠিক একদিন দেখা গেল যে দীর্ঘদিন যুদ্ধ চলতে চলতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বিজয়ের একেবারে শেষ দিকে পৌঁছে গেছেন এবং মুআবিয়ার পরাজয়ের হারের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছেন। এই সময় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত প্রখর বুদ্ধির অধিকারী ছিলেন। তিনি সঙ্গে সঙ্গে একটা কৌশল অবলম্বন করলেন মানুষের মনটা যুদ্ধ থেকে ঘুরিয়ে দেওয়ার জন্য। তাই তিনি বর্ষার মাথায় আল্লাহর কোরআনটা উঁচু করে ধরে বললেন যে আমরা নিজেদের ভিতরে দ্বন্দ্ব আর না করি, আমাদের কাছে আল্লাহর কোরআন আছে, এই কোরআন দ্বারাই আমরা ফায়সালা করব, বিচার করব। মুআবিয়ার এই প্রস্তাব শোনা মাত্রই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের মধ্য থেকে একটা বৃহৎ দল আলীকে বললেন যুদ্ধ এখনই থামানো দরকার, আর মুআবিয়ার নির্দেশ মোতাবেক আমরা কোরআন দ্বারাই ফায়সালা করব। এই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মুআবিয়ার যদি উদ্দেশ্য হবে কোরআন দ্বারা ফায়সালা নেওয়া, তাহলে আমরা যে দীর্ঘ 7 মাস পর্যন্ত যুদ্ধ করেছি, কত মানুষ তাদের জীবন দিয়েছে, রক্ত ঝরেছে, এগুলো কেন হলো? আসলে মুআবিয়া তিনি পরাজয়ের শেষ শিখরে পৌঁছে গেছেন, তাই তিনি এই কৌশল অবলম্বন করেছেন। হযরত আলী এই কথাগুলো তার সেই সব দলের লোকদেরকে বোঝাতে লাগলেন, খারিজিদেরকে বোঝাতে লাগলেন। কিন্তু খারিজিরা হযরত আলীর কথা মানতে রাজি হলো না। তারা বলল তোমাকে যুদ্ধ এখনই থামাতেই হবে। এক প্রকার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তারা খুবই কঠোর হলেন, বাড়াবাড়ি করলেন এবং এই নির্দেশ দিলেন তুমি যদি এই যুদ্ধ না থামাও তাহলে আমরা যেভাবে উসমানকে হত্যা করেছি ঠিক তোমাকেও সেভাবে আমরা হত্যা করব। হযরত আলী তখন নিরুপায় হয়ে তাদের কথাটা মেনে নিতে বাধ্য হলেন। হযরত আলী তাদের এই প্রস্তাব দেওয়ার কারণে তিনি যুদ্ধ থামানোর জন্য নির্দেশ দিলেন। কিন্তু ওই সাহাবী তিনি যুদ্ধ থামাবেন না বলে বলছেন, তিনি শুধু বলছেন আমাকে আর একটু সময় দেওয়া হোক, আমি এই যুদ্ধে বিজয় এনে দেব। কিন্তু হযরত আলীকে খারিজিরা বলছেন ও যদি যুদ্ধ না থামায়, তোমার এই বীর সেনা যদি যুদ্ধ না থামায় তাহলে আমরাই তোমাকে হত্যা করব। এক পর্যায়ে হযরত আলী কঠোরভাবে নির্দেশ দিলেন যুদ্ধ থামানোর জন্য। হযরত মুআবিয়া ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লোক লস্কর এক জায়গায় হলেন। তারা কোরআন দ্বারা ফায়সালা করবেন, একটা সালিশ করবেন বলে মনস্থ করলেন। এই সালিশের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পক্ষ থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিলেক্ট করলেন। মুআবিয়ার পক্ষ থেকে একজনকে সিলেক্ট করা হলো। কিন্তু আলীর পক্ষ থেকে এই খারিজিরা আবার আপত্তি তুললেন যে ইবনে আব্বাসকে আমরা সালিশের ব্যক্তি হিসেবে নিযুক্ত করতে চাই না,
আমরা চাই হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তানাকে এই সালিশের নির্বাচন করা হোক। তোমার পক্ষ থেকে সালিশ করবে হযরত আবু মুসা আশআরী। হযরত আলীর এই প্রস্তাবে ততটা তিনি রাজি ছিলেন না, কিন্তু খারিজিদের এরকম বাড়াবাড়ির কারণে তিনি এক পর্যায়ে আবু মুসা আশআরীকে সালিশের জন্য নিযুক্ত করলেন। সালিশের জন্য দিন তারিখ ঠিক করা হলো, কাগজে লিপিবদ্ধ করা হলো যে নির্দিষ্ট দিনে এই সালিশ সংগঠিত হবে। এরপরে হযরত মুআবিয়া তিনি সিরিয়ার দিকে ফিরে গেলেন। হযরত আলী তিনি ইরাকের কুফার দিকে তার লোক লস্করদেরকে নিয়ে তিনি ফিরে যেতে লাগলেন। হযরত আলী যখন ইরাকের কাছাকাছি গিয়ে পৌঁছালেন, এই সময় তার সেই সব লোকেরা যাদেরকে খারিজি বলা হয়, যাদের বিষয়ে আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, তারা বলতে লাগলো যে হযরত আলী ও মুআবিয়া দুজনেই কাফের হয়ে গেছে, তাদের দুজনকেই হত্যা করা ওয়াজিব, কেননা তারা আল্লাহর কোরআনকে বাদ দিয়ে মানুষের সালিশ গ্রহণ করেছেন। কিন্তু আপনারাই চিন্তা করে দেখুন, এই সালিশের জন্য হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম এই খারিজিরাই কিন্তু বলেছিল, কিন্তু তারা এত জঘন্য মিথ্যাবাদী ব্যক্তি, তারা আলীকে অপবাদ দিচ্ছেন যে তোমরা আল্লাহর কোরআন দ্বারা বিচার না করে মানুষকে বিচারের জন্য সিলেক্ট করেছো, তাই তোমরা কাফের হয়ে গেছো। এই সময় প্রায় 12,000-এর মতন একটা দল তারা হযরত আলীর দল থেকে পরিত্যাগ করে চলে যায়। আর রাসূল বলেছেন যারা ইসলাম থেকে এমন ভাবে বার হয়ে যাবে যেমন নাকি ধনুক থেকে তীর বার হয়ে যায়, মানে তাদের অন্তরে কোনো প্রকার ঈমান থাকবে না, ইসলামের মধ্যে ন্যূনতম তাদের কোনো অংশও থাকবে না, আর এরা হচ্ছে কাফের এবং এরা জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসের মধ্যে বলেছেন যে আল খাওয়ারিজু কিলাবুন নার, খারিজিরা হচ্ছে জাহান্নামের কুকুর। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, আর সত্যি সত্যি তারা একজন হাক্কানি সাহাবী হযরত আলীকে কাফের বলে ফতোয়া দিয়ে তার দল থেকে চলে গেলেন। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময়ও তিনি তাদের প্রতি কঠোর হলেন না। তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তাদের কাছে পাঠালেন বোঝানোর জন্য, এবং তারা গিয়ে আশ্রয় নিয়েছে ইরাকের সেই হারওয়ান নামক এলাকায়। সেখানে গিয়ে তারা বিরাট একটা দল তৈরি করেছে। আমরা বুখারীর প্রথম হাদিস থেকে দলিল দিয়ে এসেছি আলোচনার শুরুতে। নবীজি বলেছেন তারা ইরাক থেকে বার হবে, তিনি হাতের ইশারা করে দেখিয়েছেন। এখন দেখুন নবীজি সেই ভবিষ্যৎবাণী কিভাবে অক্ষরে অক্ষরে মিলে গেল। তারা ইরাকের হারওয়ান নামক এলাকায় গিয়ে তারা নিজেদের একটা দল গঠন করলো, সংগঠন তৈরি করলো। সেখানে হযরত আলী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তাদের কাছে পাঠালেন বোঝানোর জন্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস তাদের কাছে গিয়ে তাদেরকে বোঝাতে লাগলেন যে তোমরা ফিরে এসো, কিন্তু তারা একটা আপত্তি করলো যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমরা আল্লাহর হুকুম ছাড়া কারোর হুকুম মানব না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন অবশ্যই আল্লাহর কোরআনের মধ্যেই রয়েছে, যখন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয় সেই সময় স্ত্রীর পক্ষ থেকে একজন অভিভাবককে তোমরা নিয়োগ করো, আর স্বামীর পক্ষ থেকে একজন বিচারক তোমরা নিয়োগ করো, আর তানারা সালিশ করবে, তানারা এই দ্বন্দ্বের মীমাংসা করে দেবে। তো আল্লাহই তো মানুষকে বিচার করার জন্য নিয়োগ করে দিয়েছেন। সুতরাং হযরত আলী ও মুআবিয়া তারা তাদের সালিশের জন্য যে দুজন মানুষকে সিলেক্ট করেছে তা তো আল্লাহর কোরআনেই এর অনুমতি রয়েছে, তোমরা কোরআনের কেন ভুল ব্যাখ্যা করছো? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন কথা শুনে ওই 12,000-এর মধ্য থেকে প্রায় 2 থেকে 3,000 খারেজি তারা আবার ইসলামে ফিরে এসেছিল। আর বাকিরা হযরত আলী ও মুআবিয়ার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তানাদেরকে যত সাধ্য বোঝানোর চেষ্টা করেছেন, তারপরে তিনি তাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো একটা ভবিষ্যৎবাণী ছিল যে এই খারিজিদের ভিতরে এমন এক ব্যক্তি থাকবে, তার একটা হাতের বদলে একটা মাংসের পিণ্ড থাকবে, মানে একটা হাত তার থাকবে না, সেই হাতের স্থানে একটা মহিলাদের স্তনের মতো একটা মাংসর পিণ্ড থাকবে, আর সেই মাংসর পিণ্ডতে মহিলাদের স্তনের বোটার মতো একটা বোটা থাকবে, আর তাতে থাকবে সাদা সাদা পশম। তো হযরত আলী তানাদের সঙ্গে হারওয়ান নামক এলাকায় যুদ্ধ করেছিলেন, আর সেই ব্যক্তিকে তিনি বার করেছিলেন। সেই ইতিহাসটি আমরা ইনশাল্লাহ খারিজিদের 3য় পর্বে নিয়ে আসব। আমরা এই পর্বে জানার চেষ্টা করেছি খারিজিদের উৎপত্তি কোন জায়গা থেকে হয়েছে, তা সিফফিনের যুদ্ধ থেকে হয়েছে, এবং 3য় পর্বে ইনশাল্লাহ এই আলোচনা আমরা শেষ করব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যতগুলো হাদিস
তাদের বিষয়ে বলেছেন, তাদের আকীদা কেমন, তাদের বৈশিষ্ট্য কেমন, সবগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। আর আজকের জামানার খারেজি কারা, যাদের থেকে আমাদের সতর্ক অবলম্বন করা দরকার, যদি আপনি এগুলো না জানেন কখনো তাদের থেকে বাঁচতে পারবেন না। তাই তৃতীয় পর্বের ভিডিওটি অবশ্যই সকলেই দেখবেন। আর দ্বিতীয় পর্বের আজকের এই ভিডিওটি আপনারা বেশি বেশি মানুষদের কাছে শেয়ার করে দেন। যারা প্রথম পর্বটি দেখেননি, প্রথম পর্বটি দেখুন, তাহলে দ্বিতীয় পর্বটি বুঝতে পারবেন। আর ইনশাল্লাহ তৃতীয় পর্বতে গিয়ে যখন আমরা শেষ করব, তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের চোখের সামনে সেই খারেজি ব্যক্তি বর্তমানে এখন কারা কারা আছে, যাদের থেকে নিজেদের ঈমানগুলো বাঁচানো খুবই জরুরি, খুবই দরকার। তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে তৃতীয় পর্বে আবার দেখা হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।